মেঘনা নদীর গা ঘেঁষে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদ চর, অথচ প্রতিদিন আগ্রাসী হয়ে উঠছে এ নদী। 20 থেকে 30টি ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, ধ্বংস করা হচ্ছে আবাদি জমি, বসতভিটা, এমনকি প্রাচীন গ্রামের অস্তিত্ব। নদী গর্ভে হারিয়ে যাওয়া বাপদাদার ভিটা রক্ষায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে রামপ্রসাদের চরবাসী। সরকারের কাছে বালু লুট বন্ধ ও গ্রাম রক্ষার দাবি তাদের। আসছি আমাদের মা ও মাটি রক্ষার্থে আমাদের মেঘনা নদীর উপকূলে রামপ্রসাদের চরগ্রাম, যা একটি নদী ভাঙ্গন কবলিত গ্রাম। আমাদের গ্রামের পাশে দীর্ঘ 8-9 মাস যাবৎ একটি বালু চক্র, যারা রাতের আধারে এসে বাহুবলের জোরে বালু ডাকাতি করে নিয়ে যাচ্ছে, বিঘার পর বিঘা সম্পত্তি বিলীন করে নিয়ে যাচ্ছে। আমরা এই বালু কাটা, অবৈধ বালু কাটা, বালু ডাকাতি চিরতরে বন্ধ চাই এবং আমাদের এখানে নৌ পুলিশ, কোস্ট গার্ড এবং থানা পুলিশ সহ তাদের কার্যকরী ভূমিকা দেখতে চাই। চরটির জন্ম প্রায় 400 বছর আগে মেঘনার পলিতে, অথচ গত 25 বছরে গ্রামটির 70 ভাগই এখন নদীর তলদেশে। হারিয়ে গেছে 2টি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শত শত বসতভিটা। থেকে শুরু করে সমাবেশ, মিছিল এবং প্রশাসনিকভাবে যতগুলো ব্যবস্থা নেওয়ার কথা, প্রশাসনকে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জানান দেওয়ার কথা, সেই কাজটা আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের এই ন্যায্য অধিকার, আমাদের যে মাতৃভূমির ভূমি রক্ষা যে অধিকার, যেই মৌলিক অধিকার আমাদের আছে, সেই অধিকার রক্ষায় বিগত ফ্যাসিস্ট সরকার যেমন সামনে এগিয়ে আসেনি, বর্তমান সরকারও সেভাবে গুরুত্ব দিচ্ছে বলে আমরা মনে করছি না। এবং প্রতিনিয়ত আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর আমরা মনে করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা দিবে, কিন্তু এত কিছুর পর বর্তমানে আমরা তো ফ্যাসিস্টকে দেখছি না, কিন্তু তারপরেও বিভিন্ন দলের লোকজন সমাবেশ করছে বালু কাটার বিরুদ্ধে। কিন্তু এরপরও এই যে বালু উত্তোলন করছে, এটা কারা? 2021 সালে সরকারি ইজারা বন্ধ হওয়ার পর থেমেছিল বালু উত্তোলন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 5 আগস্ট থেকে আবারও চালু হয়েছে এই অবৈধ কার্যক্রম। অভিযোগের আঙ্গুল উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের দিকেও। মাননীয় চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের দাবি, আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে দাবি, এই এলাকার মানুষ, এই বিএনপি অবস্থিত এলাকার মানুষ, এই বালু সংক্রান্ত যারা আক্রান্ত, তারা কিভাবে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে রবি যুবদলের যুদ্ধ আহ্বায়ক দাবি করে বালু কাটে, এখনো কোনো বহিষ্কার হয় না। মানববন্ধনে বক্তারা বলেন, অতি বিলম্বে কোস্টগার্ডের ফাঁড়ি স্থাপন করে বালু উত্তোলন বন্ধ করতে হবে। দাবি না মানলে ঢাকা সিলেট নৌপথ অবরোধেরও হুঁশিয়ারি দেন তারা। আমরা আজকে যখন এই মানববন্ধনে ডাক দিয়েছি, ঠিক গতকাল রাতে আমরা শুনতে পেয়েছি যারা এই মানববন্ধনে আসবে তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে। আমরা দেখতে পেয়েছি রামপ্রসাদের চর একজন ব্যাংক কর্মকর্তা শাহাবুদ্দিন, তার বাড়িতে এই বালু সন্ত্রাসীরা গতকাল কিভাবে হামলা করেছিল। আমরা দেখতে পেয়েছি একজন প্রতিবন্ধী ছিলেন ঘরে, তার ঘরটুকু ভেঙে ফেলেছে। সেটা আমি আজকে মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের মেঘনার সন্তান, মেঘনার কৃতি সন্তান, কুমিল্লা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আমাদের মেঘনার সন্তান অধ্যক্ষ সেলিমের প্রতি আহ্বান জানাই, আপনি আমাদের এলাকার সন্তান, এর সত্ত্বেও আপনার কন্যা কিভাবে আমাদের উত্তোলন করে। এই আন্দোলন শুধু রামপ্রসাদ চর গ্রামের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে মেঘনার মানচিত্র রক্ষার আন্দোলন। কাজেই এই আজকের এই মানববন্ধনের শেষ মানববন্ধন নয়, আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেব। রামপ্রসাদ চরের গ্রামবাসীর চাওয়া শুধু মাটি যেন গিলে না খায় তাদের স্বপ্ন।